আজকের এই ভিডিওতে আমার এই ছাত্রর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে অজু শিখাবো। অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু অজু করতে পারেন না, অজুর ভিতরে অনেক ভুল ত্রুটি হয়। চলুন আমরা সঠিক নিয়মে কিভাবে অজু করবেন সেটি আমরা প্র্যাকটিক্যাল ভাবে শিখে নিই। প্রথমেই আপনারা বসে বিসমিল্লাহ বলে নেবেন, যদি পারেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে নেবেন। তারপরে আপনারা হালকা করে আঙ্গুলটা ভিজিয়ে, ডান হাতের আঙ্গুল ভিজিয়ে আপনারা মাসেহ করে নেবেন, সুন্দর করে মুখটাকে মেসওয়াক করে নেবেন যদি মেসওয়াক না থাকে। আর যদি মেসওয়াক থাকে ডান দিক থেকে মেসওয়াক করা শুরু করে দিবেন। বাস, তারপরে মুখটাকে দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে, দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। বাস, তারপরে মুখের ভিতরে পানি নিয়ে গড়গড়া সহকারে তিনবার কুলি করতে হবে। হ্যাঁ, গড়গড়া সহকারে তিনবার কুলি করো। বাস, মনে রাখবেন রমজান ছাড়া আপনারা গড়গড়া সহকারে কুলি করবেন, আর রমজান যখন চলে আসবে তখন রোজা অবস্থায় গড়গড়া সহকারে কুলি করা যাবে না। এখন তিনবার নাকে পানি দিতে হবে। এই ডান হাত দিয়ে পানি দিবে, বাম হাতের দুই আঙ্গুল দ্বারা সুন্দর করে নাকটাকে পরিষ্কার করতে হবে। মনে রাখবেন নাকের হাড্ডি পর্যন্ত তিনবার পানি দিতে হবে। বাস, তিনবার পানি দেওয়া শেষ। এখন সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করতে হবে। একবার ধৌত করা হচ্ছে ফরজ, এটা অজুর 1 নাম্বার ফরজ, আর তিনবার ধৌত করা হচ্ছে সুন্নত। তো আমরা তিনবারই ধৌত করে নেব। একেবারে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরাটা মুখমণ্ডল তিনবার ধৌত করো সুন্দর করে। হ্যাঁ, অল্প পানি দ্বারা। বাস, সুন্দর করে ধৌত করো। হ্যাঁ, পানি আস্তে দিবা যাতে মাকরু না হয়, জোরে দেওয়া যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে পানি দিবা। বাস, দুইবার, এই তিনবার ধৌত করা হয়ে গেছে, তিনবার ধৌত করা হয়ে গেছে। এখন অজুর দ্বিতীয় নাম্বার যে ফরজ সেটি হচ্ছে ডান হাতের কনুই পর্যন্ত এবং বাম হাতের কনুই পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে, যাতে কোনো পশমের গোড়া শুকনো না থাকে। হ্যাঁ, আগে ডান হাতের কনুই একবার ধৌত করা হয়েছে, দুইবার, তিনবার ধৌত করা শেষ। এবার বাম হাতের কনুই তিনবার ধৌত করতে হবে সুন্দর করে। হ্যাঁ, তিনবার ধৌত করে নাও। বাস, আমাদের অজুর 2 নাম্বার ফরজ কমপ্লিট। এখন অজুর তৃতীয় নাম্বার যে ফরজ সেটি হচ্ছে মাথা মাসে করা। অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু মাথা মাসে করতে পারেন না আপনারা। আজকে সঠিক নিয়মে মাথা মাসে দেখিয়ে দিব। এইভাবে হ্যাঁ, এখানে 3 আঙ্গুল, এখানে 3 আঙ্গুল। বাস, হ্যাঁ, এই 2 আঙ্গুল চাপ দাও। বাস, এই 3 আঙ্গুল দ্বারা সুন্দর করে টান দাও মাথাটা। হ্যাঁ, 6 আঙ্গুল দ্বারা সুন্দর করে এখান থেকে পুরো একেবারে শেষ পর্যন্ত মাথাটা টান দাও। বাস, এবার এইভাবে পুরোটা আঙ্গুল ছাইরা দাও, ছাইরা এভাবে আস্তে করে সামনের দিকে টান দাও। বাস, মাথা মাসেহের কিন্তু এটাই সঠিক নিয়ম। এখন কানগুলোকে কিভাবে আপনারা মাসে করবেন, এই 2 আঙ্গুল দ্বারা ভিতরে ঢুকায় দাও সুন্দর করে। হ্যাঁ, ভিতরে একেবারে পেঁচ পুচ যা আছে সব কিছু প্রত্যেকটা পেঁচের ভিতরে ঘুরে সুন্দর করে বাস মাসে করে দাও। এবার এই 2 আঙ্গুলের কাজ কি, এই 2 আঙ্গুল দ্বারা পিছন থেকে এভাবে টান দিবা, পিছন থেকে এভাবে আলতো করে টান দিয়ে দাও। বাস, আমাদের এই 5-5-10 আঙ্গুলের কাজ শেষ। এখন আমরা গর্দানটাকে কিভাবে মাসে করবেন। অনেক দর্শক আছেন এরকম করেন, এটা কিন্তু সম্পূর্ণ মাকরু এবং এটা মাসআলা অনুযায়ী এটা মাকরু হবে। এবং আপনাকে গর্দান মাসে করতে হবে, এভাবে আলতো করে চাপ দিবেন, চাপ দিয়ে শুধু ধরে রাখবেন। বাস, গর্দান মাসে করা হয়ে যাবে। বাস, এটাই হচ্ছে সঠিক নিয়ম। এখন অজুর 4 নাম্বার যেই ফরজ সেটি কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। অজুর 4 নাম্বার ফরজ হচ্ছে পায়ের যেই টাকনো আছে, টাকনো পর্যন্ত অল্প পানি দ্বারা টাকনো পর্যন্ত 3বার ধৌত করবেন। একবার ধৌত করা ফরজ, 3বার ধৌত করা হচ্ছে সুন্নত। আঙ্গুলের চিপাগুলা ভালো করে ধৌত করে দাও। হ্যাঁ, আঙ্গুলের চিপাগুলা সুন্দর করে। বাস, এবার বাম পা একেবারে টাকনো পর্যন্ত ভালো করে আঙ্গুলের চিপা চাপা সহ ধৌত করে দিবেন। বাস, আমাদের অজু কমপ্লিট। এখন অজুর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আকাশের দিকে আঙ্গুল তুলে কালিমাতুশ শাহাদা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এখন কালিমাতুশ শাহাদা পাঠ করব। আকাশের দিকে আঙ্গুল তুলে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এইভাবে করে আপনারা একই নিয়মে যদি অজুটি করে থাকেন তাহলে আপনাদের অজুটি সহি এবং শুদ্ধ হবে ইনশাআল্লাহ।